বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বিকালের একটি নাস্তা তৈরি দেখাবো। এর জন্য যে উপকরণগুলো লাগবে, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। সাথে কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া এবং মশলার গুঁড়া একসাথে এগুলোকে মেখে নেব। পেঁয়াজগুলো সহ সবগুলো মিক্স আমি একসাথে মেখে নিয়েছি। এরপর এতে কিছুটা বেসন অ্যাড করে দেব। এগুলো মটর ডালের শুকনো গুঁড়ো, 2 চামচ বেসন, এরপর 1 চামচ 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি হালকা হাতে আরেকবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তাতে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব। ডোটি এরকম হবে যেন পেঁয়াজু তৈরির শেপে আসে। একবারে পানি দেব না, আস্তে আস্তে পানি দেব, যাতে ডোটি খুব বেশি নরমও না হয় আবার শক্তও না হয়। এর জন্য আমি 2-3 বারে পানিগুলো মিশিয়ে ঠিক এরকম একটি ডো তৈরি করেছি। এগুলো এবার পেঁয়াজুর শেপে আসবে। চুলায় প্যান বসিয়ে তেল গরম হলে তাতে আমি পেঁয়াজুর শেপে এগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। একটু চ্যাপ্টা শেপে দিয়ে দিচ্ছি। চুলাটি এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। চুলাটি হাই হিটে রাখলে এগুলো পুড়ে যাবে, মচমচে হবে না। এই জন্য যেটা করতে হবে, চুলাটি মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি দিয়ে দেব এবং আঁচ কমিয়ে এগুলোকে এক পিঠ একটু মচমচে লালচে লালচে হওয়ার অপেক্ষা করতে হবে। আমার পাকোড়াগুলোর এক পিঠ প্রায় লালচে লালচে হয়ে এসেছে। আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলোকে পেঁয়াজুই বলেন আর পাকোড়াই বলেন, যেটাই বলেন বলতে পারেন। আমি এগুলোর এক পিঠ উল্টে উল্টে দিয়ে এরকম করে একটু মচমচে করে নিয়েছি। এবার এগুলো তুলে নেওয়ার পালা। এগুলো প্রায় হয়ে এসছে। আমি এগুলো একটি বাটিতে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে। এগুলো যেমনই মচমচে হয়েছে তেমনই খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে।